হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় রেস্টুরেন্টে, যেটা রয়েছে কৃষ্ণনগরে। তো তোমরা বুঝতেই পারছো আমার থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে চলো আমরা সবাই মিলে, অর্জুন স্যাররাও রয়েছে প্লাস আমরাও রয়েছি, আমরা সবাই মিলে আজকে ওখানে যাব এবং প্রচুর খাওয়া দাওয়া করব, প্রচুর আনন্দ করব। সবটা রয়েছে আমার এই ব্লগে, তাই আমার সঙ্গে কিন্তু থাকতে হবে একদম শেষ পর্যন্ত। তো তোমরা তো জেনেই গেলে আজ আমরা এসেছি কৃষ্ণনগরের খুবই ইউনিক একটা জায়গায়, মাদার্স হাট রেস্টুরেন্টে। নামটা শুনলেই বোঝা যায় এখানে কিছু একটা আলাদা আছে। আর সত্যি বলছি, এই জায়গাটা শুধু একটা রেস্টুরেন্ট না, এটা একটা অনুভূতি। কারণ এখানে মায়ের মতো স্বাদ আছে, মায়ের মতো যত্ন আছে, আর আছে একদম নতুন ধরনের একটা। আজকে চলে এসেছি আমরা মোস্ট বিখ্যাত, কোথাকার কৃষ্ণনগরের মোস্ট বিখ্যাত মাদার্স হাটে। তো আজকের এখানে আসার যে এক্সপিরিয়েন্স সেটা ভীষণ ভালো ছিল। আর এখানের অ্যাম্বিয়েন্স এখন পর্যন্ত আমরা দেখিনি, দেখবো। আজকে নবনীতের মধ্যে আমি ওর ভিডিওর এন্ট্রি দিচ্ছি, চলো দেখা যাক। মাদার্স হাটের সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো এই পুরো রেস্টুরেন্টটা মহিলাদের দ্বারা পরিচালিত। রান্না করা থেকে শুরু করে খাবার সার্ভ করা, কাস্টমার হ্যান্ডেল করা, সবকিছুই তারা নিজেরাই করেন। একটা সময় ছোট করে শুরু হয়েছিল এই জায়গাটা, কিছু মহিলার স্বপ্ন আর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থেকে। আজ সেই ছোট্ট শুরুটাই বড় হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণনগরের একটা পরিচিত নাম হিসেবে। আরেকটা মজার জিনিস, এখানে শুধু মানুষই না, রোবটও কাজ করে। হ্যাঁ, এখানে খাবার সার্ভ করার জন্য রোবট আছে, আর সেই রোবটগুলোর নাম অনন্যা। এটা হচ্ছে মাদার্স হাটের মেনু কার্ড, তবে এটা ডিফারেন্ট। আমরা কোনো রেস্টুরেন্টে গেলে বা কোনো জায়গায় খাবার কাইন্ড অফ গেলে আমরা তো কিছু পাই, তো এখানে কিন্তু পুরো ডিজিটালিভাবে জিনিসটাকে রেডি করা হয়েছে। অ্যান্ড এখানে স্ক্যানার আছে, এখানে স্ক্যান করার পরে আমাদের কিন্তু এটা এসছে। অ্যান্ড এখানে মেনুগুলো কিন্তু আচ্ছা, সব থেকে বড় কথা হলো মাদার্স হার্টের পুরো স্টোরিটা তুলে ধরেছে, ওরা একটা শর্ট স্টোরি তুলে ধরেছে। অ্যান্ড দেন এখানে বিল পেমেন্ট করা যাবে। এই হচ্ছে আমাদের মেনু। এখন আমরা মেনু এখান থেকে চুজ করব যে আমরা কোনটা কোনটা আমাদের লাঞ্চে নেব বা আমাদের থালি ইনক্লুডেড করব। তো তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া সারবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একদিকে মায়েদের হাতের ভালোবাসা আর অন্যদিকে আধুনিক টেকনোলজি, দুটোই একসাথে পাওয়া যায় এখানে। সবজি কি হবে? সবজি কি আছে? সবজি একটু মাটিতে লাউ করতে হবে, কটকশুঁটি রাখতে হবে। কিছু শুনতে পাচ্ছি না, আমার গলার সাউন্ড বিশাল। তিন প্লেট হবে। ওটা ভেটকি দেবে না বাসার দেবে? ফিঙ্গারটা সব আছে। আমাকে ফিঙ্গারটা ভেটকি ফ্রাই তো ফ্রাই একটা বাসা আসবে। আর ফিঙ্গার দিলে বেশি। তাহলে ফ্রাই নাও। ফ্রাই কত? ফিঙ্গার দিলে আপনার বাসা আসবে। ফিঙ্গার কত? ফ্রাই। তো বসে আমরা প্রথমেই অর্ডার করলাম কিছু স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন, আর তার সাথে ছিল একদম ক্রিস্পি ফিশ ফিঙ্গার আর কাঠিতে গেঁথে দেওয়া জুসি চিকেন কাবাব। প্রথম বাইটেই বোঝা যাচ্ছিল খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই অসাধারণ। মশলার ব্যালেন্স, টেক্সচার সবকিছুই একদম পারফেক্ট, আর দামও কিন্তু একদম ঠিকঠাক। তো এত সুন্দর স্টার্টার দিয়ে আজকে আমাদের এই খাওয়ার জার্নির কিন্তু সূত্রপাত হলো। তো চলো এরপরে আমরা চলে যাই মেন কোর্সে। অর্ডার করলাম সাদা ভাত, ডাল আর ঝুরি আলু ভাজা, একদম ঘরোয়া কম্বিনেশন। প্রথমে আমরা এর সঙ্গে শুধু মাটন অর্ডার করেছিলাম, ভাবছিলাম আজ মাটন দিয়েই খাওয়াটা শেষ করব।
ডালের টেক্সচারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন, যেন একদম বাড়িতে তৈরি। আর তার সঙ্গে মাটনের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। সবাই কিন্তু তখনও মাটন দিয়ে খাওয়া শুরু করেনি, কারণ তারা অপেক্ষা করছিল আরও কিছুর জন্য, সেটা পরে বলছি। আমি কিন্তু ডাল দিয়ে খাওয়ার পরেই মাটন দিয়ে একটুখানি রাইস ট্রাই করে দেখলাম, অসাধারণ লাগলো। কিন্তু পরে মনে হলো কৃষ্ণনগরে এসে মাছ না খেলে তো চলবে না, তাই আমরা আবার কিছু ফিশ আইটেম অর্ডার করলাম, যেখানে যার যার চয়েস অনুযায়ী ছিল ইলিশ পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে দই কাতলা। প্রতিটা ডিশের আলাদাই একটা স্বাদ ছিল, কিন্তু একটা জিনিস কিন্তু কমন, সব কিছুতেই সেই ঘরের মতো ফ্লেভার। বিশেষ করে ইলিশ পাতুরির সুগন্ধ আর চিংড়ির মালাইকারির ক্রিমি টেস্ট একদম মাইন্ড ব্লোয়িং। আমার স্যার কিন্তু ভীষণ খাদ্যরসিক, আর তোমরা তো ইলিশ পাতুরিটা খোলার পরে যে সুগন্ধটা, সেটা তো আমি আর ভিডিওর মধ্য দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু তোমরা আমার স্যারের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা ভালো ছিল সেটা খেতে। আমি আসলে চিংড়ি মাছ অতটা ভালো খাই না, তাই আমি দই কাতলাটাই খেয়েছিলাম। তবে তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাবো বলে একটুখানি নিয়ে খেয়ে দেখলাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমার বোনের কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়, তাই ও কোনো দিকে আর না তাকিয়ে চিংড়িতে একটা কামড়, আর ব্যাস ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো ছিল সেটা খেতে। এরপর এলো সবচেয়ে মজার অংশ, ডেজার্ট। আমরা অর্ডার করলাম ডাবের শাঁস দিয়ে পায়েস। সত্যি বলতে এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, একদম হালকা, ফ্রেশ আর একদম ইউনিক একটা স্বাদ। আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড়, যা পুরো এই খাবারটাকে আমাদের আরও সুন্দরভাবে কমপ্লিট করতে হেল্প করলো। আর একদম শেষে আমরা খেলাম ঠান্ডা আম পোড়ার শরবত। এই গরমে কিন্তু আম পোড়ার শরবতটা ভীষণ রিফ্রেশিং, যা পুরো খাওয়াটাকে একদম রিফ্রেশিংভাবে শেষ করলো। আরেকটা ছোট্ট জিনিস আলাদা করে বলতেই হবে, এখানকার ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে একটা খুব সুন্দর মিরারও আছে। মিরারটা দেখে তো আমরা ভিডিও না করে পারলাম না। একবার আমি আর একবার আমার বোন পাল্লা দিয়ে মিরার সেলফি, তার সঙ্গে মিরার ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে বেরোলাম। রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর করে সাজানো বাগান বিলাসের গাছ রয়েছে। এই গাছগুলোর জন্য পুরো জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে। এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু দারুণ দারুণ ফটোশ্যুট করেছি। যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে রয়েছো তারা কিন্তু ইতিমধ্যেই এই ফটোগুলো দেখে ফেলেছো, আর যারা দেখোনি তারা চটজলদি চলে যাও আমার ফেসবুক প্রোফাইল নবনীতা ঘোষ আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল নবনীতা ঘোষ 35-এ যাও, ফটোগুলো দেখো এবং তার সাথে আমাকে ফলো করে আসতে কিন্তু ভুলো না। খাওয়া দাওয়া, ছবি তোলা, ঘোরা সব কিছু শেষ করে এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। কিন্তু না, যেহেতু কৃষ্ণনগরে এসেছি তাই এখানকার বিখ্যাত শিল্প না দেখলে হয় না, তাই আমরা চলে গেলাম ঘূর্ণিতে। আর আমাদের হাতেও বেশ কিছু সময় ছিল, তাই সেটা আর ওয়েস্ট না করে আমরা চলে গেলাম ঘূর্ণি, যেটা মাটির পুতুল তৈরির জন্য খুবই বিখ্যাত। সেখানে গিয়ে আমি নিজের জন্য একটা সুন্দর মাটির তৈরি গয়না কিনলাম। এভাবেই খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, মজা করা আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর মধ্য দিয়ে আমাদের দিনটা একদম পারফেক্টভাবে কেটে গেল। যদি কখনো কৃষ্ণনগরে আপনারা আসেন তাহলে অবশ্যই মাদার্স হার্ট রেস্টুরেন্টে একবার ট্রাই করে দেখবেন, কারণ এখানে শুধু ভালো খাবারই নয়, একটা আলাদা অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আপনাদের একটু এক্স্যাক্ট লোকেশনটা একটু বলবেন?
কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে নেমে টোটোয় বলতে হবে ঘূর্ণি পুতুলপট্টি আসবে, 5 মিনিট সময় লাগবে। এখানে এমনি সারা বছরই এরকম পাওয়া যায়? হ্যাঁ, সারা বছর। তো তোমরা তো দেখলেই আমরা কত খাওয়া দাওয়া করলাম, প্রচুর মজা হয়েছে। আমরা সব রকমের আইটেমের থেকেই ট্রাই করেছি। তো সবটা মিলিয়ে ওখানের খাবারের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি সবটাই কিন্তু ভীষণ ভালো। আমাদের প্রায় অনেকটাই বিল হয়েছে 10,000-এর ওপরে, কিন্তু আমরা যেহেতু 10 জন ছিলাম তাই সেটা পার হেড মাথা পিছু ঠিকই আছে। তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ভীষণ ভালো। তারপর তো আমরা এখানে কৃষ্ণনগরের ঘূর্ণিতে ঘুরলাম, প্রচুর মাটির পুতুল, মাটির তৈরি বিভিন্ন মূর্তিও দেখলাম, তো খুব ভালো লাগলো। তো এখন আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। তো তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো তোমরা তো দেখলে আমি কিন্তু পারবো না। তো তোমরা তো